এই অর্থনৈতিক অ্যাসপিরেশন তো আমাদের 1971 সালেও ছিল, ছিল না? 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিয়েছে। সেই ভোটে যখন আমরা জয়লাভ করলাম, পশ্চিম পাকিস্তানের এলিট পলিটিক্যাল ক্লাসের লোকেরা বলল এই পার্লামেন্ট চলবে না। তো এই যে আমার অধিকার থেকে বঞ্চিতকরণ, তার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে আজকে এই 24-এর যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটিও তো মানুষের অর্থনৈতিক অ্যাসপিরেশন এবং তার ইনসাফের জন্য হয়েছে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কি মুক্তিযুদ্ধের পরিপন্থী? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? যদি মুক্তিযুদ্ধের চেতনা ফ্যাসিবাদ হয় তাহলে তার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় হাজার হাজার কোটি টাকা পাচার করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় 3-3টে ইলেকশন চুরি করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। আজকে আমাদের দেশের যে এলিট, হাসিনা একলা করে না, এই দেশের এলিট তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। হাসিনা যখন সরকার বলছে, তারা আজকে সেই সমর্থনের কারণে তারাও ভিকটিম হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, আপনি যদি আরেকজনের জন্য ইনসাফ চাইতে না পারেন, তাহলে আপনার নিজের ইনসাফও সমাজে থাকবে না। আমি যদি সমাজে আমার জন্য ইনসাফ চাই, তাহলে সমাজের প্রত্যেক মানুষের জন্য আমাকে ইনসাফ চাইতে হবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা তো সাউথ এশিয়ার মধ্যেও এখন নেতৃত্ব দিচ্ছি না, তাই না? আমরা মালদ্বীপের পিছনে, আমরা শ্রীলঙ্কার পিছনে, আমরা ভারতের পিছনে, আমরা এখানে থাকতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আগামী দিনে আমরা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা এশিয়ার মধ্যে নেতৃত্ব দেব মতো দেশ হইতে চাই। আকাশ থেকে দেখা সিঙ্গাপুর না, ঢাকার রাস্তায় গাড়ি চালায় গেলে সিঙ্গাপুর মনে হইব, এরকম সিঙ্গাপুর হইতে চাই ইনশাআল্লাহ।